কিছু জলাশয়যুক্ত জমিতে হবে। আচ্ছা, পরিত্যক্ত জমি যেগুলা সেগুলাতে এই জাতের আখ চাষ করা সম্ভব না। জি। আচ্ছা, আপনার আখের ক্ষেতের এই যে চারাটা রোপণ করছিলেন, এটা কি মাসে সাধারণত রোপণ করতে হয় স্বাভাবিকভাবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এই 3 মাসে লাগালে ফলাফল ভালো পাওয়া যায়। ফলাফল ভালো পাওয়া যায়। জি। আচ্ছা, আপনারা হারভেস্ট করার যে সময়টা, এই সময়টা কখন ধরে রাখেন যে এই মাসে করলে ভালো হবে কি? এটা হচ্ছে একটু পূর্ণ 1 বছরের ফসল, যেটা 12 মাস ধরা হয়, কিন্তু 11 মাসে আমরা হারভেস্ট করতে পারি। আচ্ছা, নভেম্বরে যদি লাগাই, দেখা যাবে আগামী বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এটা হারভেস্ট করা হয়ে যাবে। আচ্ছা, মাইনুল ভাই, আপনি ইয়াং মানুষ, এমনিতে আপনি কি করেন, কিভাবে কৃষিতে আসলেন, আখ চাষটা কিভাবে শুরু করলেন, এই গল্পটা আমাদেরকে একটু বলেন তো। আমি মূলত স্টুডেন্ট, জাতীয় ইউনিভার্সিটি থেকে, ইসলামী আরবি ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্যের উপর অনার্স করতেছি। পাশাপাশি আমি দেখতেছি যে আমাদের এলাকায় যে কৃষি ফসল উৎপন্ন হয়, এতে সাধারণ কৃষক খুব একটা লাভবান হতে পারে না। তো এখান থেকে আমি ভাবলাম যে আধুনিক কৃষিতে এসে কোনো কিছু করা যায় কিনা। দেখলাম আমার পাশে এক ভাই ফিলিপাইন জাতের কালো আখ পাশের জেলা বগুড়া থেকে সংগ্রহ করে আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। তো দেখলাম প্রচুর লাভজনক ফসল এটা। তো দেখে এখানে আমি পরীক্ষামূলক কিছুটা লাগাইছি, বেশ মোটামুটি ভালো একটা সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি আপনার প্রথম চাষ? জি, এটা আমার প্রথম চাষ। আমি পরীক্ষামূলক লাগাইছি। কতটুকু জায়গা জুড়ে? আমি এখানে লাগাইছি 14% জমিতে। 14% জমিতে হচ্ছে আপনি ফিলিপাইনের আখ চাষ করলেন। আপনার এলাকায় যখন এটা বেশ আকারে হচ্ছে সাড়া ফেলছে, সেটা দেখার পরে, তাই না? জি। এখন এই চাষে আসার পরে প্রায় এই যে আপনি বলছেন যে কয়েক মাস অতিবাহিত হলো, 9-10 মাস, তাই না? এখন আপনার হচ্ছে কি সম্ভাবনা দেখছেন এটার? আমি এর যা সম্ভাবনা দেখতেছি, আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে এই আখ চাষে যদি যুবকরা উদ্বুদ্ধ হয়, বিশেষ করে বেকারত্ব দূরকরণে এটা প্রচুর সাড়া ফেলবে। আচ্ছা, একটা আখ কত টাকা পিস হিসেবে আপনি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন? আমি আশাবাদী একটা আখ পাইকারি দরে 40 থেকে 50 টাকা এর মধ্যে বিক্রি হবে।